আগেকার সময় দেখতাম আমার নানি দাদিরা এভাবে এই সেমাইটা রান্না করত। খেতে কিন্তু দারুণ ভালো লাগতো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখানে এই যে এই ফলির সেমাইটা আমি নিয়েছি, আর এই ফলির সেমাইটাকে এরকম করে আমি সব ভেঙে নিচ্ছি গুঁড়ো গুঁড়ো করে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর এটা হাত দিয়ে ভেঙে দিলে ভালো হয়, কারণ আমার এটা নাড়তে সুবিধা হবে। আর এটা কিন্তু একদম ঘি ছাড়া আমি ভেজে নেব, কারণ অনেকে আবার ঘিটা পছন্দ করে না দুধের মধ্যে সেমাইয়ের। আর চুলার আঁচটা আমি একদম মিডিয়াম টু লোয়ে রেখেছি, কারণ আবার বেশি বাড়িয়ে দিলে চুলার আঁচটা একদম পুড়ে যেতে পারে। আর এটা কিন্তু আমি একদম মচমচে করে ভেজে নেব। আর এখানে আমি যে 1-1.5 লিটারের মতো দুধ নিয়েছি, লিকুইড দুধ। আর এই যে এলাচটা এখানে মুখাটা একটু ছিঁড়ে দিচ্ছি, পোড়াটা ছিঁড়া যাবে না, তাহলে আবার দানা মানে এলাচের দানা মুখে লেগে যাবে। তারপর কয়েকটা দারচিনি দিলাম, আর হাফ কাপ দিলাম চিনি। আর সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু প্রথমে আমি মানে স্বাদ মতো লবণটা দিয়েছিলাম। আর এখন এই যে ভাজা সেমাইটা দিয়ে দিলাম। তারপর 1-2 মিনিটের মতো একটু বলক তুলব। আর এই সেমাইটা ভেজে নিলে সুবিধা কি, মানে একদম গলে যাবে না, মানে কামড়ে কামড়ে পরে দারুণ লাগে। আর যদি ভাজা ছাড়া রান্না করা হয় তাহলে কিন্তু দুধের সাথে দিলেই মানে একটা বলক ওঠার আগে গলে যায়। তো আমি কিন্তু চুলার জালটা বন্ধ রেখেছি। তো গরম অবস্থায় এই যে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম উপর দিয়ে। আর কিশমিশটা গরম অবস্থায় দিলে কি হয়, মানে গলে ফুলে ডাবল হয়ে যায়, এই জন্য গরম অবস্থায় দেওয়াটাই ভালো। তো সেমাইটা কিন্তু হয়ে গেল। কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কষ্ট করে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।